জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। কূটনৈতিক পাসপোর্ট বাতিল, ভারতে থাকতে পারবেন না হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান, দেশে আসার সময় জানালেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব হেফাজতের সমাবেশে গণহত্যা, হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব আমরা বাদের মুখ খুলিনি, একা একা খুলে গেছে বিশ্ববাটপার ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব এবার গ্রেপ্তার রাশেদ খান মেনন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সব সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর ফলে নয়াদিল্লি ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। জনবিক্ষোভের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার বোন রেহানাকে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তর প্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে গেছেন হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে তিনি ভারতে রয়েছেন সে বিষয়ে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছু জানায়নি। প্রধানমন্ত্রী হিসাবে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল। ভারত বাংলাদেশের সমঝোতা অনুযায়ী কূটনৈতিক বা সরকারি অফিসিয়াল পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনো নাগরিক অন্তত ৪৫ দিন কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভারতে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। হাসিনার বোন রেহানার ক্ষেত্রে অবশ্য কূটনৈতিক জটিলতা নেই, কারণ তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এর ফলে তিনি সাধারণ ভিসা অন অ্যারাইভাল ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয় অনুযায়ী কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস প্রদান করেছেন আদালত। বুধবার নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোমান মহিউদ্দিন খালাসের এই রায় দেন। আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে গত রোববার ১৮ আগস্ট বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন সুবর্ণচরের বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কার সহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। জানা গেছে ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনে একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। এই বিষয়ে চরজব্বর থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ২০১৭ সালের ৪ এপ্রিল উপ পরিদর্শক এসআই আনোয়ার হোসেন ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দেন। পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনা ঘটেছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এস তামিম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিএমপির প্রধান সহ ১৯ জনের যোগ সাজসে এই গণহত্যা সংঘটিত হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কোনো বাঁধের মুখ খুলে দেওয়া হয়নি, বরং অতিরিক্ত পানির চাপের কারণে এটি খুলে গেছে। বৃহস্পতিবার ২২ আগস্ট সকালে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে উদ্বেগ প্রকাশিত হয়েছে, তবে এটি সঠিক নয়। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে একই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যার মূল কারণ হচ্ছে বাঁধের নিচে বিশাল ক্যাচমেন্ট এলাকা পানির বৃদ্ধির ফলাফল। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যান। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান রাজনীতিবিদ মেননকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানাননি তিনি।